জব করব বাসি কাপড়ে নাকি কাপড় বদলে করব? এই প্রসঙ্গে বলা হচ্ছে, বিছানায় বসে করব না আসনে বসে করব, চান না করে করব বা চান করে করব, কি দোষ হবে ইত্যাদি সম্পর্কে বলা হচ্ছে। এ সম্বন্ধে ঠাকুর আর মা আর স্বামীজি যা বলে গেছেন তার সার কথা হচ্ছে, তিনি আমার আপনজন, তাকে ডাকবার জন্য অত বাজ বিচার করব কেন? যখন যে অবস্থায় থাকবো তখনই ডাকবো। ছেলে যে মাকে ডাকে সে কি নিয়ম মেনে ডাকে? বিছানায় শুয়ে মার সঙ্গে কথা বলছে, খেতে খেতে মার সঙ্গে কথা বলছে, তা না হলে এরকম যদি করে যে মার সঙ্গে কথা বলবো তার আগে কাপড়টা পাল্টে নিই, গায়ে গঙ্গা জল ছিটিয়ে আসি, আসনে গিয়ে বসি, তারপর কথা বলবো, তাহলে তো লোকে নিশ্চয়ই বলবে পাগল। এও ঠিক তাই, তিনি আমার সত্যিকারের মা, যখনই পারবো তাকে ডাকবো, চান করে ডাকবো, চান না করেও ডাকবো, আসনে বসে ডাকবো, আসনে না বসেও ডাকবো, সম্ভব হলে সব সময় তাকে ডাকবো। স্বামী লোকেশ্বরানন্দ এই কথাটি উল্লেখ করেছেন। তো সত্যি মা, স্বামীজি আর শ্রীরামকৃষ্ণদেবের এই যে কথাগুলো আমাদেরকে বন্ধুরা এত মনের শান্তি দেয়, মনটা যেন আত্মতৃপ্তিতে ভরে যায়। আর যতই আমরা এই কথাগুলো পড়ি ততই কিন্তু আমার তো মনে হয় যে অনেক সমস্যার সমাধান কিন্তু এই কথাগুলোর মধ্যে তো হয়েই যায়, আর আমরা দিনে দিনে সত্যিই সমৃদ্ধ হই।